আজকে আমি বানিয়েছিলাম পাপার জন্য পিওর হোমমেড পিনাট বাটার। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 250 গ্রাম পিনাট নিয়ে নিয়েছি। এটাকে ধুতে হবে না, ড্রাই রোস্ট করার পর খোসা উঠে গেলে এমনি নোংরাটা বেরিয়ে যাবে। এটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে ভাজতে হবে, কারণ যদি এটা হাই ফ্লেমে ভাজা হয় উপরের অংশটা চট করে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এটাকে এরকম করে 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে থালায় ঢেলে ঠান্ডা করে নেব, কারণ এটাকে এত গরম ধরাও যাবে না, আর ঠান্ডা হয়ে আসলে খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে, দু একটা রয়ে গেছে, কোনো ব্যাপার না। এবার এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এই গ্রাইন্ড করার কিন্তু একটা ব্যাপার আছে, প্রথমে একটু হালকা গ্রাইন্ড করে নেবে, তারপর দেখবে এরকম দানা দানা হয়ে এসেছে। সেকেন্ড টাইম গ্রাইন্ড করার পর দেখতে পারবে সবগুলো একটু জড়ো হয়ে এসছে। আর থার্ড গ্রাইন্ডের পর দেখবে অনেকটাই তেল ছেড়ে এসেছে আর বাটারি টেক্সচারটাও চলে এসছে। বেসিক্যালি 3বার গ্রাইন্ড করলেই হয়ে যায়, কিন্তু আমারটা একটু গোটা গোটা ছিল বলে আমি আরেকবার গ্রাইন্ড করেছিলাম। এই দেখো কতটা স্মুথ হয়ে এসেছে এবার। আর দেখো কত সহজভাবে আমাদের বাড়িতে তৈরি পিওর পিনাট বাটার। এবার বলো বাজার থেকে খাবে কিনে? ভিডিও দেখে শুধু স্ক্রোল করে চলে যেও না, বাড়িতে বানাও, নিজেও খাও, সবাইকে খাওয়াও। আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।